এই নিন 2 লাখ টাকা। এই বাচ্চার উপরে আপনার কোনো অধিকার থাকলো না। ঠিক আছে, নিয়ে যান। চল। তুমি ফিরে এসেছো অফিস থেকে? হ্যাঁ, আসলে এদিকে। তোমাকে আমি কিছু দেখাতে চাই। কি? এই দেখো আমার ফোন 16 Pro Max। এত দামি ফোন? এই, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো? টাকা তো লাগেনি, এটা আমি রাস্তায় পড়ে পেয়েছি। সিরিয়াসলি? এই, তুমি কি আমার সাথে মজা করছো? 2 লাখ টাকার ফোন রাস্তায় পড়েছিল? আমি তো আজ পর্যন্ত একটা চকলেটও কখনো কুড়িয়ে পাই নাই। আরে মজা না, আমি সত্যি সত্যি বলছি। এবার দেখো আমি কত ভালো ভালো ভিডিও করতে পারি, তো আবার ভালো ভালো কোয়ালিটি। এই শোনো, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি ভালো কিছু একটা বানিয়ে দাও। এখনই দিচ্ছি। ওপো, চালটা দাও তো। হ্যাঁ, এখনই দিচ্ছি। এনো। মাহিব কোথায়? মাহিব ও তো টিউশনিতে গিয়েছে। পড়তে গিয়েছে? আজকে একটু তাড়াতাড়ি চলে গেল না? হ্যাঁ, আজকেও টিচার কোথাও যেন যাবে, এজন্য। আচ্ছা যাই হোক, খাবার রেডি করেছো তুমি? তুমি আসো, আমি এখনই ফটাফট খাবার রেডি করে দিচ্ছি। আরে আমার তো প্রচুর ক্ষুধা লেগেছে, আর তুমি এখনো খাবার রেডি করোনি? তুমি আসো, আমি এখনই দিচ্ছি। ওপো, হ্যাঁ, তুমি বললে মাহিব টিউশনতে গিয়েছে, কিন্তু মাহিবের ব্যাগ নিয়েছে বাসায়? মাহিব তো সবসময় বলে আম্মু ব্যাগ অনেক ভারী, এর জন্য আজকে শুধু একটা বই আর খাতা নিয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। জি, আমি মাহিবের টিউশন টিচার বলছি। জি বলুন। আজ মাহিবকে পড়তে পাঠাবেন না, আমি একটু বাইরে যাচ্ছি। কি বলছেন? মাহিব তো আরো 1 ঘন্টা আগেই পড়তে গিয়েছে। এটা আপনি কি বলছেন? পড়ার টাইম তো 2টার সময়, আর এখন তো মাত্র 1টা বাজে। এই জন্যই আমি আপনাকে 1 ঘন্টা আগে কল করে জানাচ্ছি। ঠিক আছে। ওপো, মাহিব কোথায়? আমি তো তোমাকে বললাম ও টিউশনে গিয়েছে। আমাকে একদম মিথ্যা বলবে না। মাহিবের টিউশন টিচার আমাকে ফোন করেছিল যে উনি আজকে বাইরে যাবে, মাহিব যেন আজকে পড়তে না যায়, আর ওর পড়ার টাইম তো 2টায়। আর তুমি বলছো 1 ঘন্টা আগে পড়তে গিয়েছে। আমাকে সত্যি করে বলো কি হয়েছে, মাহিব কোথায়? আরে আমি তো তোমাকে বললাম ও টিউশনিতে গিয়েছে। আমি খুব ভালো করে জানি তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। কি হয়েছে বলো। আসলে ওই আমি মাহিবকে বিক্রি করে আইফোন কিনেছি। আর ইউ সিরিয়াস? তুমি একটা আইফোনের জন্য আমার সন্তানকে বেঁচে দিয়েছো? এই, তোমার কি কোনো আইডিয়া আছে ওর সাথে কি হতে পারে? তুমি কার কাছে বিক্রি করেছো? ওই ওখানে একটা লোক ছিল। তুমি চেনো ওকে? না, কিন্তু আমি জানিও কোথায় থাকে। তাহলে তাড়াতাড়ি তুমি আমাকে ওখানে নিয়ে চলো। আরে এখানেই তো ছিল। তাহলে কোথায় গেল? মাটির নিচে গিয়েছে নাকি আকাশে উড়ে গিয়েছে? আমি তো ওকে এখানে রেখে গিয়েছিলাম। চলো ওইদিকে গিয়ে দেখি। আরে এখানে তো কেউ নেই। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি এটা কি করেছো? সামান্য আইফোনের জন্য তুমি আমাদের সন্তানকে বেঁচে দিয়েছো। না জানি ওরা আমার ছেলের সাথে কি করবে। দেখো জাহিদ, আমার না অনেক ভয় লাগছে। যে কোনো উপায় আমার বাচ্চাটাকে ফিরিয়ে এনে দাও। আচ্ছা চলো সামনে গিয়ে দেখি। জাহিদ, ওই দেখো ওই লোকটা। আমি ওর কাছে বাবুকে বিক্রি করেছিলাম। তুমি শিওর? হ্যাঁ। এই, আমার বাচ্চা কোথায় বল? কার বাচ্চা? কিসের বাচ্চা? আমি তো তোমার কাছে আমার বাচ্চা দিয়েছিলাম। জাহিদ, ও মিথ্যা কথা বলছে। আমি কাউকে চিনি না। আর বাচ্চা কোথা থেকে আসবে? আপনারা পাগল টাগল নাকি? এই যে আমার বাচ্চা মাহিব। মাহিব বাবা, এই তোমাদেরকে লজ্জা করে না? তোমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে কেন আর বিক্রি করো? আমি তোমার নামে না থানায় জিডি করবো, আর যখন পুলিশের ডান্ডা তোমার পিঠে পড়বে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ ভাই, থানায় কেস করলে করেন, আর থানায় এটাও বলবেন আপনার বই আপনার বাচ্চাকে আমার কাছে বিক্রি করেছে। তোমরা বাচ্চা পয়দা করো ঠিকই, কিন্তু তার লালন পালন করতে পারো না। যখন লালন পালন করতে পারবে না তখন পয়দা করো কেন? আর যখন তোমাদের মতো মানুষের টাকার প্রয়োজন হয় তখন আমাদের মতো মানুষের কাছে বাচ্চা বিক্রি করে দাও। আর তুমি কি বললে আমি বাচ্চা কিনে খারাপ কাজ করি? না, আমি খারাপ কাজ করি না। আমি এই বাচ্চাগুলো ওইসব ফ্যামিলির কাছে বিক্রি করি যাদের কোলে কখনো বাচ্চা আসবে না। তোমাদের থেকে 1000 গুণ ভালো বাচ্চার যত্ন নেবে তারা। তোমরা তো বাচ্চা জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের কাছে বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি নেই। আমি বাচ্চাগুলোকে কেনার পরে নতুন করে এদের বার্থ সার্টিফিকেট তৈরি করি, যাতে নিঃসন্তান দম্পতিগুলো এদের দায়িত্ব নিতে পারে। আর তোমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তোমাদের বাচ্চা আমার হাতে পড়েছিল, আর না হলে অন্য কারোর হাতে পড়লে এতক্ষণে যে তোমার বাচ্চার সাথে কি হতো সেটা আল্লাহ জানে।
হ্যাঁ ভাই, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনি আমাদের বাচ্চাকে খেয়াল রেখেছেন। আর এখানে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার ওয়াইফের। এই সোশ্যাল মিডিয়ার চক্করে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে নিজের বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে। এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল ওই সময় চক্করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল সে কিছুই বুঝতে পারেনি। শোনো অপু, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আজকের পরে আমার সন্তানের উপরে কখনোই তোমার ছায়া পড়তে দিব না। আমাদের সম্পর্ক না এখানেই শেষ। আমার কথা শোনো। Shut up! আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি তোমার ওই আইফোন নিয়েই সুখে থাকো, ঠিক আছে? জাহিদ প্লিজ আমার কথা শোনো। জাহিদ